আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল খাতামান নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত, আজকের ছোট হাতিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরি জলসা, সম্মানিত অনেক ওয়াইজি কেরাম এসেছিলেন। বিশেষ করে আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব, মৌলানা সিয়াম মনোয়ার সাহেব, মৌলানা সাফওয়ান বিন হারুনা জাহারি, মৌলানা মুর্শিদুল আলম সাহেব, সম্মানিত মঞ্চ উপস্থিত জামাত ইসলামী বাংলাদেশের সোনাকানিয়া ইউনিয়নের সম্মানিত আমির জনাব আমাদের প্রিয় ভাই শাহাদাত হোসেন চৌধুরী, সম্মানিত আমাদের সবুর মাস্টার আব্দুল সবুর ভাই, মোহাম্মদ আবুল কালাম সাহেব, তৌসিফুল ইসলাম, মোহাম্মদ হেলাল উদ্দিন, সাজ্জাদ হোসেন রিফাত, মোহাম্মদ আব্দুল হামিদ সহ মঞ্চে উপস্থিত জনাব জসিম উদ্দিন সাহেব, মহিউদ্দিন ভাইয়ের নাম পড়ে গেল, মোহাম্মদ মহিউদ্দিন ভাই সহ সর্বস্তরের আমার প্রিয় মঞ্চে উপস্থিত ওয়াইজিনে কেরাম, ওলমাই কেরাম এবং আমার মুরব্বী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বয়স্ক মুরব্বীবৃন্দ, আজকের মাহফিলে উপস্থিত, শানদার তফসির মাহফিলে উপস্থিত আমার প্রিয় দ্বীনি তৌহিদি ইমানদার আমার প্রিয় ছাত্র যুবক ভাইরা, পর্দানসীন মা ও বোনেরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। প্রায় শেষ রাতেই আলহামদুলিল্লাহ ওয়াইজিনে কেরাম থেকে আপনারা মাহফিলে আপনাদের দিল ভরে আপনারা ওয়াজ শুনেছেন, নসিহত শুনেছেন। আসলে আমাদের মহিলা মা বোনেরাও আছেন। আসলে বছরে একটা দিন একটু রাত হয়, অনেকেই বলে যে বছরে এত রাত্রি কেন? হ্যাঁ, আসলে বছরে একটা দিন একটু রাত জাগরণ, এই মাহফিল, এটা তো সোয়াবের মাহফিল, এখানে তো কোনো গুনাহ নাই। সবচেয়ে বড় আল্লাহ তাআলার বিশাল নেয়ামত হলো এই যে মাহফিল করতেছি না, আল্লাহ তাআলার আরশে আজিম থেকে রহমতের নজর দিয়ে আমাদের থেকে তাকায় রয়েছে। বিশ্বাস হয়? এটা আল্লাহ তাআলার বিশেষ খাস মেহরবানি, আল্লাহ তাআলা তাকিয়ে থাকেন। আল্লাহ এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, দিনদার, নমাজি এরা যখন কোথায় একত্রিত হয়, ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, বলে যে আমার বান্দারা একত্রিত হয়েছে, আমার প্রশংসা করতেছে, তোমরা যাও তাদেরকে সুন্দর করে ঘেরাও করো আর দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো তাদের গুনাহ মাফির জন্য। সুবহানাল্লাহ। আমরা আজকে এখান থেকে যে চলে যাব, আমাদের আর কোনো গুনাহ থাকবে না। এই মাহফিলেই গুনাহ আল্লাহ তাআলা সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই যে আমি একটা দরুদ শরীফ পড়লাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, মেহেরবানি করে দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে এইখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। বহুত বড় বড় আলেম, হক্কানি, রব্বানি ওনারা মাহফিলে আপনাদের সামনে তকরির পেশ করেছেন, কোরআনে মজিদের তফসিরও করেছেন। তো আমি আসলে পারলে একটু কোরআন থেকে পড়েই তফসির করতাম, সময় তো নাই, তারপরেও ইনশাআল্লাহ এই কয়েক মিনিটের মধ্যে করে আপনারাও সবাই খাওয়া দাওয়া করেন নাই। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। ইয়া রব,
লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এটা বড় ফজিলতের, আল্লাহর শুকরিয়া। এটা এত নাজাতের, এত বরকতের। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, কোনো বান্দা যখন এই শুকরাতান কলিমাটা পড়ে ফেরেশতারা দৌড়াদৌড়ি শুরু করে দেয়, আল্লাহর দরবারে গিয়ে হামাগুড়ি দিয়ে বলে যে আপনার বান্দা ছোট হাতিয়াতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের তফসির মাহফিলে ওনারা এই শুকরাতান কলমা পড়ছে, আমরা হে বাড়ি তালা আমরা কি সোয়াব লিখব? আল্লাহ বলবে এখন সোয়াব লিখিও না, আমার বান্দা যেদিন আমার এখানে আসবে জান্নাতে যাওয়ার জন্য যখন তার সোয়াব দরকার হবে, তখন আমি আল্লাহ কুদরতি হাত দিয়া আমার ওই বান্দার আমল নামার মধ্যে যত সোয়াব দরকার আমি তাকে সেই সোয়াব দান করব। সুবহানাল্লাহ। তো এই জন্য সবাই মিলে এই শুকরাতান কলমাটা পড়ি। ইয়া রাব, ইয়া রাব, লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই যে আমরা পড়লাম, এটা আমাদের মাহফিলের শেষ, এটা আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে আল্লাহর মেহেরবানি। এটা আমাদের নাজাতের, এই মাহফিলের একবারে পূর্ণতা লাভ করেছে এইটা পড়ার কারণ। সম্মানিত উপস্থিতি, আমরা যে দৌরদ শরীফ, আল্লাহ আল্লাহ, এটা যে কত বড় ফজিলত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমার নবীর শানে কেউ যদি এই দরুদ শরীফ প্রতি জুমাবারে, প্রতি শুক্রবারে আসরের নামাজ আদায় করে সালাম ফেরানোর পর একই বৈঠকে ক্যাবলামুখী হয়ে দু জানু আত্তাহিয়াতুর মধ্যে যেভাবে আমরা বসি সেভাবে বসে কোনো আল্লাহর গোলাম যদি 100 বার এই দরুদ শরীফটা পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ও আর মা বোন, মেহরবানি করি অনারা তো মুখস্থ রইলে হযরত উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব আছে, তাদের থেকে কিতাবে এসেছে কেউ যদি 80 বার অথবা 100 বার একই বৈঠকে যদি পড়ে 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ইসলাম হলো আমলের নাম, ইসলাম আমলের নাম। এই জন্য আমি একটা আমল আপনাদের খেদমতে পেশ করলাম। আমি এইখানে মসজিদের ইমাম সাহেব যিনি আছেন, হযরত আমার বুজুর্গানে দ্বীনেরা যারা আছেন তাদেরকে বলবো আপনারা এইটার তালিম দিবেন। প্রতি জুমাবারে আসরের নামাজের পর এটা যদি পড়েন, 3 বছর কাজা না করে একাক্রমে পড়েন, বড় পরীক্ষিত এই দরুদ শরীফ। 3 বছর একাক্রমে যদি পড়েন, আল্লাহ আল্লাহ ওয়াকিয়ার মধ্যে এসেছেন আল্লাহর নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনওয়ারাতে বসে থাকতে পারেন না, উনি ওই উম্মতের বাড়ির মধ্যে, ভাঙা বাড়ি হোক, সেই উম্মতের বাড়ির বিছানার মধ্যে এসে ওই উম্মতের সাথে স্বপ্ন যুগে জিয়ারত নসিব করেন। সুবহানাল্লাহ। আর মুরব্বী হলে বুঝিতে পারবেন না আমল না, 3 বছর একাক্রমে কোনো কাজা ছাড়া, এটা ওয়াকিয়া। আল্লাহ আল্লাহ বহুত বড় বড় বুজুর্গানে দ্বীন গণ এই আমলটা করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। এটা আমল করার চেষ্টা করুন। আমার যুবক ভাই যারা আছেন তারাও আপনারা আমল করবেন। আসরের নামাজে তো তাড়াহুড়া করার দরকার নাই, মসজিদ থেকে বের হয়ে তাড়াহুড়া করে বাজারে গিয়ে লাভ কি, বসে বেশিক্ষণ সময় লাগবে না, এই আমলটা আপনারা করবেন। আর মুরব্বী যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, প্রতিদিন আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো 6টা, অর্থাৎ 600 সংখ্যার একটি আমল।
কিতাবের মধ্যে তাজকিরাতুল আউলিয়ার মধ্যে এটার আমলের ব্যাপারে, আর হাদিস শরীফে তো আছেই। আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন, আসমান আর জমিনের খালি জায়গায় আপনার আল্লাহ তাআলা এত সওয়াব ভরে দেবেন যে ডান দিয়ে যেভাবে ভরা হয়, তিল দিয়ে যেভাবে ভরা হয়, সরিষার দানা দিয়ে যেভাবে ভরা হয়, শুধু একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটা আমল সবচেয়ে বেশি দামি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়ারিদা নাফসিহি ওয়াজিনাত আরশিহি ওয়ামিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়ারিদা নাফসিহি ওয়াজিনাত আরশিহি ওয়ামিদাদা কালিমাতিহি। আল্লাহর কোনো বান্দা যদি এটা মসজিদে ফজরের নামাজের পর পড়ে, ঘুম জাগার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সারা দিন ইবাদত বন্দেগী নফল নামাজ পড়ে যা সওয়াব হবে, আমি যেই ওয়াজিফাটা পড়েছি সেটা পড়লে ততখানি সওয়াব আমাদের আমলনামার মধ্যে দিয়ে দেবে। আপনারা ইমাম সাহেবেরা এগুলো বলবেন মসজিদের মধ্যে, সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়ারিদা নাফসিহি ওয়াজিনাত আরশিহি ওয়ামিদাদা কালিমাতিহি। সবাই মনোযোগ দিয়ে এই আমলগুলো আপনারা করবেন। সম্মানিত উপস্থিতি, ইসলাম হলো আমলের নাম। এই যে কোরআন শরীফ, এটা কত ফজিলত জানেন? ইমাম হাম্বাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলাকে 100 বার স্বপ্নে দেখেছিলেন। এখানে অনেকেই মুরব্বীরা আছেন, মোরাকাবা করেন, যে মোরাকাবা বুঝেন তো? মোরাকাবা অর্থাৎ নিজের কলবের দিকে খেয়াল করে আল্লাহ আল্লাহর জিকির করা, এটার নাম হলো মোরাকাবা। শব্দ করে নয়, জিহ্বা বন্ধ রাখতে হবে, মুখ বন্ধ রাখতে হবে, মনে মনে বলতে হবে, এটার নাম হলো মোরাকাবা। হযরত ইমাম হাম্বাল রাদিয়াল্লাহু আনহু 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছে। তো আল্লাহরে জিজ্ঞাসা করেছেন, এ আল্লাহ, আপনারা তো স্বপ্ন দেখলাম, আপনি কোন কাজে বেশি খুশি হন? আল্লাহ বললেন, ও ইমাম হাম্বল, আমার বান্দা যখন ঘরে অবা মসজিদে দিনের মধ্যে যে কোনো সময় কোরআন শরীফটা খুলে একটু তেলাওয়াত করে, তখন আমি আমার কুদরতি নজর দিয়ে আরশে আজিম দিকে তার দিকে তাকিয়ে থাকি। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর কুদরতি নজর দিয়ে থাকিয়ে থাকা, এটা কি সোজা কথা? আপনারা আল্লাহকে কারা কারা দেখেছেন? একটু হাত তুলেন দেখি। আল্লাহ আল্লাহ, আমরা সবাই আল্লাহকে দেখেছি, কিন্তু ফরাই ফেলেই দিই। রুহানি জগতে যখন ছিলাম, আল্লাহ আমাদের সামনে এসেছিল। আল্লাহ জিজ্ঞাসা করেছে, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বলেছি, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। দুনিয়াতে আসার কারণে ফোড়াই ফেলেছি। কারণ হচ্ছে যে আমাদের কলবটা অন্ধকার হয়ে গেছে। কলব এটা হলো একদম স্বচ্ছ পিতলের চেয়ে। ডাবের পানির মধ্যে যখন কতগুলো, ডাবের পানির মধ্যে কতগুলো থাকে না, মগজ থাকে না, ওই রকম স্বচ্ছ হলো রূপ। কলব এটা আঁধার হয়ে গেছে গুনাহ করতে করতে। কারণ যে মিছা কথার গুনাহ, বেবিচারের গুনাহ, হারাম হালালের পার্থক্য করতেছি না সেটার গুনাহ, আইলটেলনোর গুনাহ, এক গন্ডা জমির লইয়ে এক কানি দখল করানোর গুনাহ, গুটি বিহারির গুনাহ, সাদা বিহারির গুনাহ, ইয়াবার গুনাহ, নেশার গুনাহ, সাত দোয়ানত বই বই গম মারানোর গুনাহ, উচ্চারো বউয়ে বারান দিয়ে কি চালন দি ইন হই হই সদনা করন। সদনা বুঝুন আর দেশত সদনা, এই বউ বউ যে সদনা করি হন্ডিলা গুণা উচ্চারণ নেই, হাদিস শরীফের মধ্যে এসেছে। উচ্চারো বউ কি দিয়ে ন রাঁধে ইন বউ বউ সদনা করুন। এগুলো করতে করতে কলব আন্ধার হয়ে গেছে। এই জন্য বুজুর্গানে দিনগণ
আল্লাহ আল্লাহ। ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনি সবচেয়ে বেশি নারাজ হন কিসে? আল্লাহ বলছে, ও ইমাম হাম্বল, আমি সবচেয়ে বেশি নারাজ হই যার ঘরে কোরআন শরীফ আছে মাসার মধ্যে, অনারারে মাসারে কি হোক সপ্পর মাসার মধ্যে কোরআন শরীফ রিয়াল দিয়ে আছে, বছরে একবারও কোরআন তেলাওয়াত করে না। ওটা আমার তো বেশি গুসা লাগে, আমার বেশি গুসা লাগে। ওই সমস্ত রমজান আইব এই সময় মধ্যে আর মা বোন আল্লাহর ওয়াস্তে যদি জামারি বালা চন, সন্তান সন্ততির উন্নতি চন, প্রতিদিন সকালবেলা না পারলেও সারাদিনের মধ্যে একবার হলো কোরআন শরীফ তেলাওয়াত করবেন। ঘরের মধ্যে অহরহ রহমত নাজিল হবে, আল্লাহ তাআলা বারি তাআলা রহমতের নজর দিয়ে তাকাই থাকে। আজকে যে আমাদের কলব এত আঁধার, এইখানে কোরআন শরীফের মধ্যে আছে। এই কোরআন শরীফ কার জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহ শুবা কিছুই নেই। আমি এই কোরআন কার জন্য জানেন? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে বিশ্বাস করে। ওয়া ইয়াকিমুনাস সালাত, যারা নামাজকে কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আইজিন রিজিক দি অবাই সাদত ও গোলাম ও সবুর ভাই, অনরজিন রিজিক দিয়ে এই নতুন যারা ব্যয় করে। এই তিনজন কোয়ালিটি তাকিলেই বলছে মুত্তাকি। এই মুত্তাকির ওতুন জিয়ানে স্থানী আনন্দি কি বুজুর্গানে দিন শেষুত্তিনে আয় কই, বুজুর্গানে দিন শেষ রাতিয়া উড়িয়ে রে আল্লাহর হাসা খাইতে। ওটা তুমি আর তো মুত্তাকি বানাইও, কিন্তু আয় তো একখান জিনিস ন পাই। কি ন পাই? আল্লাহর হাসে বেশি করে হাঁদি দুইয়ান জিনিস চাইতো। কলবে জাকের দে মুঝে और रोने वाली आँखों दे, गुनाहों मेरी सारी उम्र गुजारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी। আল্লাহ রে, তুমি আরে মুত্তাকি দিও ঠিক, আর দুইয়ান জিনিস আরে দান করো। কলবে জাকের দে মুঝে और रोने वाली आँखों दे, আর একটা জিকিরওয়ালা কলব দে, আর কান্নাওয়ালা দুইবার চোখ দে। এখন আমাদের জিকিরওয়ালা কলব আছে না নাই? 24 ঘন্টা আমাদের কলবে কি আজা ফুসে আজা, আজা ফুসে আজা, আজা ফুসে আজা, 24 ঘন্টা। কলবে জাকের দে মুঝে और, কলবের মধ্যে জিকিরের কোনো পাত্তা নাই। ফল আর হর কি ওরা তুই রিয়াজউদ্দিন বাজারে দুদিন ব্যবসা করর, উচ্চারণ মধ্যে ব্যবসা করি এরকম ওটা কোটা কোটা বাঁধিয়ে রে কি বলে হয় অত রই গিয়ে তুই করো আর কি। তুইটা যদি হদ বা আয় কি তুমি আর ফোনে আইব গুটি বিহারি গুড়িব, গুটি চিনন না ওনারা? এটা গুটি চিনন না ওনারা? বেগুনে ইয়া বাড়ি গ্রামে গঞ্জে আজকে যুবক কিশোর গ্যাং এই গুটির ব্যবসার দিকে আকৃষ্ট হয়ে গেছে। বাফলে আরো তাল দে অতি যারা পয়সা হামাই তুই করো আর কি। খবরদার মুরব্বীরা এগুলো বলবেন না। হারাম এবং হালাল পার্থক্য করে চলতে হবে। 1 নাম্বার আজকের এই তাফসীর মাহফিলে আপনাদের কাছে অনুরোধ করব, আজ যারা মুসলমান হলো এই যশ হলো একমাত্র কারণ হল যে দোয়া কবুল। হারাম এবং হালালের কোনো পার্থক্য নাই। আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। দেশটাকে দুর্নীতিবাজেরা শেষ করে দিয়েছে। মানুষের কি দোষ দেবেন? স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা 18 বছরে বনে বনে দুজনে মিলি 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। গতকালকে পত্রিকায় আপনারা দেখেছেন, আমাদের কর্ণফুলী পত্রিকা, কর্ণফুলী পত্রিকার নাম
অনরা ক্ষণে ক্ষণে শূন্যন বা ফরিগুন একখান আত্মোলন চাই মাশাআল্লাহ বহুতজন আছে শহর যারা আছে আলহামদুলিল্লাহ কর্ণফুলী পত্রিকার মেয়ে যে প্রতিদিন সাবাই দি আর আজিবারও সাবাই আর কোনো আছিল আল্লাহ 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 ওলমা হজরত ওয়াজ করতে আইব না ওর পারমিশন লাইব ইয়ান কি তোমার বহুত দিনের সাত কেনালো আগারা নে তুমি কি জমিদার আসিলা দেনে তোমার বাড়িও তো সাত কেনালো আগারানো তুমি সত্য আইসো হাত জানা আছে তো বরাইতে আর ওগো মুরব্বী ইটার মুরব্বী রে প্রজাবিলি সদ্য জমিন দিল এই জমিনতে সে তু মক্কারত তারার মুরব্বী হলরে কিছু জায়গা দিয়ে রেডাই নে তো তুই এনে খুন্দিলে জমিদারও লিয়া দে এবার জমিদার হলো হ্যাঁ কামরুল হাসান সাই যাই চিচ্ছনু আমি রাম যাই চিচ্ছনু ডক্টর নাইতুল্লাহ আব্বাসী হাত চিচ্ছনু তো শূন্য আটটা দিব দে জিবা ওলো মালিক ই বাই বুদির ন ওলো মালিক ওলো মালিক যারা আসিলেন বাজি হলে তোবা করণ গই আল্লাহর কাছে তোমারা যে স্লোগান দিও একবার জয় বাংলা জয় বাংলা স্লোগান দিও দে ইবে এখন ভারত হতো এদের কি জয় শ্রীরাম জয় শ্রীরাম দেন পত্রিকার ন আর আমাদের এই দিকে যারা সেনাবাহিনী আছে তারা স্লোগান দিচ্ছে কি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আর আদিতে তকবীর একটা কথা মনে ছুটকে আওয়ামী লীগের আব্দুল সামাদ আজাদ বলি পররাষ্ট্রমন্ত্রী আছিল আর মুরব্বী আয় টানে বস সালাম করতাম 91 পার্লামেন্ট তাই জন্য অনুমাগেই মাত্র 35 বছর বয়স আমি পড়লে এমপি দে 35 বছর বয়স গেই তোরা আর আব্দুল সামাদ আজাদ হতো শাহজাহান ও তোমার বেগিন গমলায় তাহার যে লিডার খন্দান গমদলায় হয়তো অনারা যেসব মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দম খোদা আর ফরানে গুরগু 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 কদি আনত কত দেই না পারি নইলে আগে বেগিন বালা লাগে তো তোমারা যারা ওলমালি বলে জয় বাংলা দিও বাজরে এখন তো আর কোনো লিগ নেই এখন অজ্ঞ লিগ আছে ই বলছে হতাশালী ইবার নাম বলছে হতাশালী হ্যাঁ ফেরেশান করত দে হতা আর নেত্রী ওইবারে ফারুই ইউই বেগুন দেখি ইউই খাওয়া খাদের দেখি ইউই সালমানে রহমান জিয়ালত গে ইউই আর এটা জিবে আসিনি বউ করল তো এত লাইটার এখন সাত দোয়ান সাত দোয়ান বহতা আর কোনো লিখ করতাম না আর ফাটির নাম বলছে হতাশালী এই একবার লিখ বাইরে বাজ প্রিয় উপস্থিতি আল্লাহ 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 মেহরবানি করে দয়া করে হারাম আর হালাল পার্থক্য করে চলবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবে বর্তমান দেশ ও জাতির এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা যা আমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসাবে ৩৬শে জুলাই নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতি বজায় রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবেন সাত দোয়ানত যদি হনিকায় ফাড়াই করে এটা কতক্ষণ আছে তো সাত দোয়ানত বউ ফাড়াই করে দে তোমরা জ্যাং হইবে আর আবার আইব এখন কথা আছে না নাই আবার আজি কিয়ামতের ফজর হইব আবার এবার স্বপ্ন শেষ তোমার আর ইবে হল যেন আর মতো ন দায় ফাঁসির কাজটা গিয়ে দাইয়ে না আর দাইয়ে না আর গো আল্লাহ হযরত দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ তুরস্ক বলেছিল চলেন আমার দেশে পাকিস্তান বলছিল আসেন আমার দেশে ইরান বলছিল আমাদের দেশে আছেন আল্লাহ হযরত সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি শহীদ বলেছিল এই দেশে জন্মগ্রহণ করেছি কোরআনের কাজ করার জন্য আল্লাহ আমাকে বাছাই করেছেন যদি মরতে হয় এই দেশে মরব বিদেশে যাব না আর তোমরা কি হই পার্লামেন্টত শেখের বেটি পালাবো না হইলে না হইলে বাজে কনসার হদায় শেখ মুজিবুর মাইয়ে বুয়া আমি পালাবো না তো এখন যে তোমার দায়িও
তাহলে তুমি তো শেখ মুজিবুর মাইয়ানো ইন আওয়ামী লীগের মানুষেরা ওনারা 7 গণত হইবেন দে অথবা তোমার যা ইয়ে হইলে শেখর বেটি নয়। তো এখন যে তাই ইয়ে তাহলে উনি হলো হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর মাইয়া, শেখ মুজিবুর মাইয়া না, নরেন্দ্র মোদীর মাইয়া। প্রিয় ভাই সব, আসুন দেশ যেমন জাতির স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে আপনারা সবাই এক থাকবেন। ও মারে মা আওয়ামী লীগের দাফর প্রাইমারি স্কুলের সৌরি লেবু এটাও আওয়ামী লীগের দালাল ওটা আর 30,000 টেরিয়া পড়ব অনন পঞ্চায় অন মদরসার একখান সুপারগিরি একখান সৌরি এডে আর রেডিয়ার যারা ফাতিনে তল আছিল ফাড়া গৌর হয়তো আরে 20,000 দিয়া পড়ব গরিকেন নগর হন না এলে হাজার হাজার আছে আর হাজার লিস্ট। ওরে বাপ রে বাপ 8 সালত বক্তৃতা আর যদি ক্ষমতা যায় ঘরে ঘরে চাকরি দেব, 10 টাকা কেজিতে চাউল খাও, ডিজিটাল বাংলাদেশ করব আর জয় ফোনলায় ঘরে ঘরে চলে যাবে আর আপনাকে বেকার দেখুন ও বাজিরে 11 সালে তাই দিলাম দে ঘরে ঘরে চাকরি দেওয়ানোর বদলিয়া ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে হামলা, ঘরে ঘরে পুলিশ, ঘরে ঘরে তল্লাশি। এইসব দাঁড়াইয়া ন বুঝি ঘরে ঘরে চাকরি আসলে ও হইয়ে দিয়ান আর যদি ক্ষমতা যায় ঘরে ঘরে তোমার একটা পুলিশ পাঠাই হতাই আং বললি কান্দি তারা যদি হয় আয় দৌ মিক্কা যাই অনারা বুঝিবেন দে এটা আসলে উত্তর মিক্কা যাই, এটা যদি হয় যে আয় ফুমিক্কা যাইম অনারা বুঝিবেন দিতে পশ্চিম মিক্কা যাই উনলিয়া এন্ডুলিয়া সিটি এন্ডুলিয়া বাট ফারুন উনলিয়া ফেরাউনের গোষ্ঠী আয় ওরা খনিকা তাইলে সাম্মাই আয়ের আরে প্রমাণ কর আয় প্রমাণ করিম দে তোরা ফেরাউনের গোষ্ঠী এজিদের গোষ্ঠী তোরা। প্রিয় ভাই সব এই জন্য আসুন আমি যে আমলগুলার কথা বলেছি এই আমলগুলা করবে। দুর্নীতিতে দেশ শেষ, 16 জন মানুষ বাংলাদেশের 83% সম্পদ লুট করে ফেলেছে। খেয়াল লাগবে ভূমিমন্ত্রী সরকারি অফিসার ঘুষ ছাড়া ওনারা এডে হন হত্যান বাইর করে পারবেন না ভূমি ওষুধ অথচ ঘুষ দেনেওয়ালা ঘুষ নেলেওয়ালা দুইজনেই জাহান্নামী হারাম। তো তুই এন করি ওটা ভূমি অফিসার মেট্রিক পাস করে সৌরি এরকম টিয়াদি ঘুষ করতে ও মারে ঘুষ টিয়া দিয়ে রে রিয়াজউদ্দিন বাজার 3 দোয়ান লই ফেলি এই বলছে ভূমি অফিসার ওই 4 বছর ব্যবসা করি একখান দোয়ান লইতে পারেন এটা 3 লই ফেলি এই দিনটা সরম বাদে এলাম দে ওকে সরকারি অফিসার বাড়ি বেঁধে দিয়ে আনোর দাম 2.5 কোটি দিয়ে। আমার দেশের প্রবাসীরা সৌদি আরব, দুবাই, আবু দুবাই, কাতার, কুয়েত যাইয়া দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে দেশের উন্নতির জন্য রিমিটেন্স পাঠাচ্ছে, রিমিটেন্স যোদ্ধা। আর তোরা রিমিটেন্সের টিয়ম বেগুন খায় দেশের ফতানা বানাই ফেলে বানাই ন বানায় খন নবাজি। এই জন্য বাইও দেশেরও ভালোবাসেন, দেশ নতাইলে যেন আর কানুর মুসলমানের দেশ নাই। হাই রে হাই 17 লক্ষ মানুষ অনরা খনিকে লেগে জন্য করি ভাই কি বানাবে তোর জীবন তারা খাটার। কাশ্মীর আজ 83 বছর হিন্দু অলর গোলামি গিয়ে আমাদের কাছে অনুরোধ করলাম দেশকে আপনারা ভালোবাসবেন। বর্তমান যে সরকার এসেছে ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনুসের সরকার বহুজনে বাপের দিবে কেন বড় বড় সরকার মনলায় অনরা নিলে নবাবটা লিখুন কারণ যে 7 গণত ফাড়াইয়ে হলো হতে ওদের আবার এসেও মিন লড়র ফড়র কেউ লড়র ফড়র। বাংলাদেশের স্বাধীনতার পর এই সরকারের মতো শক্তিশালী সরকার আর কেউ গঠন করতে পারে না। আমরা এই সরকারের বুদ্ধি না, জনগণেই ঐক্যমত্যের ভিত্তিতে 1583 জন আমার দামাল ছেলেরা, ছাত্র যুবকেরা রক্ত দিয়ে এই রক্তের বদৌলতে ঐক্যমতের ভিত্তিতে 18 কোটি মানুষ এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট গঠন করেছে। আর তোরা ফাড়াই করো 18 বছর কি করছে? 18 বছর দেশানোর জাহান নামে পরিণত করেছ।
ইনশাআল্লাহ এখন অজ্ঞ অজ্ঞ পারিবেন না ইনশাআল্লাহ। আর ইটারা জিনত বইয়ে ইয়ত যাইয়ে রে ইটারার মুখ সামুদ্দিন স্লোগান দিবেন। কি স্লোগান হইতে পারেননি? ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। ওবা তোমারা অন্তিম নমাতিকার উইও তোমারা বোধ ভিতরে ভিতরে আওয়ামী লীগের শহর বনলা ব্যাগ গুলো তো ফোয়ারা হাতে ওয়া বলিব ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। আওয়ামী লীগের ফাড়া যারা আছে তারা সামনে ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। ঘুরে ফারিবে না বাজিও, ফারিবে না বাজিও না 7 জন ফাড়াই নিয়ে যাবেন ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। আমাদেরকে এটা বলতে হবে, স্লোগান দিতে হবে। আর আপনারা সবাই দোয়া করবেন। ইসলাম হলো আমলের নাম, ইসলাম কথা বলার নাম নয়। আল্লাহর কাছে গুনাহ মাপ চাইবেন। গুনাহ মেরি সারি উমর গুজারি আই মেরে মৌলা আই মেরে বারি। আমরা জেলখানার মধ্যে আল্লাহর কাছে কাঁদতাম, हद से अब तर होगी है हाय हाल मुजना साधु का कर मेरी इमदाद तो अल्लाह वक्त तो है इमदाद तो का। আল্লাহ রে বেগিন তো আরে ফেলে 18 বছর 9 বছর জেল, সর্বশেষ প্রায় 34 মাস জেলে। জেলে থাকা অবস্থায় মারে হারাইছি, আর সহ্য করতে পারে নাই। আপনাদের যাদের মা নাই, মা দুনিয়া থেকে চলে গেছে, সহ্য হয় দিলের মধ্যে মায়ের নাম শুনলে? সহ্য হয় না। আল্লাহ তাআলা এই জন্য শিখিয়ে দিয়েছে, মা বাপের জন্য দোয়া করো। কি দোয়া? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জন্য আমরা জেলে বসে বসে আল্লাহর কাছে কাঁদতাম আর বলতাম যে আল্লাহ হতে সাহায্য করি। কাঁদতাম কি বলে? হদ সে আব তর হোগি হ্যায় হালে মুজনা সাদকা। ও আল্লাহ বেগিনারে ফেলাই, নিশ্চয়ই নির্যাতন নিপীড়নর শেষ দরজা তাই পৌঁছি, আর সাহায্য করেছি কেউ নাই। মামলার পর মামলা, যেহেতু বাইরেই আবারও মামলা, যেহেতু বাইরেই আবারও মামলা। দিলটা কেমন ছিল আমাদের? কর মেরি ইমদাদ তো আল্লাহ ওয়াক্ত তো হাই ইমদাদ তো কা। আল্লাহরে বলতাম, ও আল্লাহ আমাকে একটু সাহায্য করো না, সাহায্য করার সময় এখনই। সম্মানিত ভাই, সবাই মিলে আসুন আল্লাহর রজ্জুকে ধারণ করে ধরি। আর আমরা একটা স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন হলো একটি ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন একটি ইসলামী রাষ্ট্র কায়েম করা। এটাই হলো আমাদের স্বপ্ন। এই যে আপনারা তফসির মাহফিল করছেন, এটার স্লোগান হলো এটাই যে আমরা ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। আহা, ইসলামী অর্থনীতি। আজকে যদি বাংলাদেশে আমরা ইসলামী অর্থনীতি চালু করতে পারি, কোনো গরিব লোক থাকবে না, জাকাত নেওয়ালা থাকবে না। মদিনায়ে মুনাওয়ারাতে যে এইভাবে আল্লাহর নবী সৈয়দুল আম্বিয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুকে আজম উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীতে শাসন করেছেন, মদিনার রাস্তায় জাকাত নেওয়ার জন্য কোনো লোক পাইনি। এটাই হলো ইসলামী অর্থনীতি। এটা বহুজন আইয়ে বুট বুট গড়ের বাবাজি, এত তাড়াতাড়ি বুটের দরকার নাই। আগে সংস্কার হোক, আগে সংস্কার হোক। পুলিশের সংস্কার করতে হবে না? ঘুষখোর প্রশাসনের সংস্কার করতে হবে না? এই সব কিছু সংস্কার করে যুক্তির সময়ের মধ্যে
আল্লাহর মেহেরবানি নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ যাকে ভালো লাগে তাকে ভোট দিয়ে পরবর্তী পর্যায়ে একটা সরকার গঠিত হবে। তাই প্রিয় ভাই সব আসুন, আমার জন্য দোয়া করুন। আয় কষ্ট দিলাম অনরারে রাইত বহুতের ভিতর, বহুত দিন বাদে, প্রায় আর মনে হচ্ছে 14-15 বছর বাদে, এত 14 সালত মাহফিল এটা করতে না ওদের পুলিশে বেগিন রেডি, না মাহফিল করতে পারবেন না, তুমি রাজার বই দে, তুমি রাজার বই দে। আই রে হাই, কি অত্যাচার! আসুন, দেশ এবং জাতির স্বার্থে আগামী দিনে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সমস্ত যুবক ছাত্র ভাইদেরকে ঐক্যবদ্ধতার আহ্বান রেখে ফাড়াইয়ে হলে ফাড়াই করে দে উনোর সামনে আইজিবে স্লোগান শিখে দিলাম, এবার হইতে পারিবেন না বাজি হল, এবার ফাড়াইয়ে হল আজাদি আজাদি, ফাইন ফাইন, গোলামে না আজাদি, আজাদি আজাদি। আমাকে দোয়া করবে ইনশাআল্লাহ। আমি দেরি করে ফেলেই আনলাম আপসাইড ওনার কাছে। আসলে অনেক প্রোগ্রাম সারাদিন সংগঠন সংগ্রাম করি, সবুর বাইতরা জানে, সাত বাইতরা জানে, আর জমাত বিষয় ডেইলি শুধু আর কাছে একবারে সম্পর্ক হইল 100, উর্দু সংখ্যা 150 মানুষ সুপারিশ হল্লায় আল্লাহ 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 আল্লাহ। এইভাবে আসি সারাদিনের প্রোগ্রাম করি। তাফসীরুল কোরআন মাহফিল 18 বছর বন্ধ করে দিয়েছিল সরকার 2007 সাল থেকে। আপনাদের দোয়া আগামী 27, 28, 29, 30, 31 5 দিন ব্যাপী চট্টগ্রামে আবার তাফসীরুল কোরআন মাহফিল শুরু হবে ইনশাআল্লাহ। আল্লামা হযরত সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির রূহানি ফয়জাত, এই 5 দিনে দলে দলে আপনারা তাফসীর মাহফিলে যাবেন, মিছিলে মিছিলে যাবেন, স্লোগান দিবেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই স্লোগান দিয়ে সবাই তাফসীর মাহফিলে যাবেন। এইবারের তাফসীর মাহফিলে আমরা চিন্তা করছি দেশ এবং জাতি বিশ্বকে দেখিয়ে দেব আমরা চট্টগ্রামবাসী কোরআনকে ভালোবাসি, আমরা চট্টগ্রামবাসী আল্লাহর নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। চলুন সবাই মিলে আল্লাহর দরবারে মুনাজাত করি, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরদ দিয়ে পড়েন। আল্লাহ গতহাইল আইন বদলাতে তার বড় ভাই দেখা করে গেলে বড় ভাই তুমি তো হত বছর আসলে তুমি হতদিন বেঁচতেছ। আয় আমার সাক্ষী যতদিন আল্লাহ আর আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম ন করে এতদিন আল্লাহ যেন আর মৃত্যু ন দেখেন। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অফওল তোরা দুরূদ শরীফ নফরত আওয়াজে একবার পড়লি 10 শান সম্মান আল্লাহ দিবে আর 10 শান গুনাহ মাফ করে দিব। ব্যাগ গুণে সুন্দর করে ফরম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار ربنا هب لنا من أزواجنا وذريات قرة عينا واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريات ربنا تقبل دعاء ربنا تقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন গভীর রজনী তোমার আরশে আজিমের রহমতের আশায় তোমার দরবারে হাত তুলেছি মাহফিলে যারা আমরা উপস্থিত হয়েছি পর্দার আড়ালের আমার মা বোনেরা যারা হাত তুলেছে দয়া করে মেহেরবানি করে আমাদের ফেলে আসা জিন্দেগির তামাম গুনাহ খাতা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে মাহফিলে যারা আমরা উপস্থিত হয়েছি আমাদের উপর তুমি রহমত নাজিল করো আল্লাহ তুমি আমাদের রিজিককে ফরাগত করে দাও রব্বুল আলামিন যারা অভাবী আছি তাদের অভাব তুমি দূর করে দাও আল্লাহ আমার মুরব্বীরা যারা আছে তাদের সবার নেক হায়াত দান করো আল্লাহ আমরা যারা অসুস্থ মেহেরবানি করে দয়া করে আমাদেরকে সুস্থতা দান করো আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামাই আল্লাহুম্মা আফিনি ফি বাসারি لا إله إلا أنت يا رب العالمين يا حي يا قيوم برحمتك أستغيث রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করো আল্লাহ ছোট হাতিয়ার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সমস্ত সদস্য যারা আছে তাদেরকে তুমি কবুল করো আল্লাহ तमाम बुराई থেকে বুরাই থেকে আমাদের সমাজ কল্যাণ পরিষদের ভাইদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদেরকে রূহানি শক্তি দান করো রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া দান করো রব্বুল আলামিন ইয়া গফুর আর রহিম আবদা হেফজখানা আমার ভাইয়েরা সমাজ কল্যাণের ভাইয়েরা সমাজের ভাইয়েরা হেফজখানা কবুল করেছে কবুল হেফজখানা প্রতিষ্ঠিত করেছে আল্লাহ হেফজখানাকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ হেফজখানার বদৌলতে এই এলাকার যত কবরস্থান আছে কবরস্থানের আমার মুরব্বীরা শুয়ে রয়েছে আল্লাহ এই হেফজখানাকে কবরবাসীর নাজাতের উসিলা করে দিও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা ظلمنا يا رب العالمين يا قاضي الحاجات يا دافي البليات يا حلل المشكلات يا رب العالمين بجود سبحان ربك الله তোমার কাছে দোয়া করছি মদিনায় মনোয়ারা এবং খানায় খাবার জিয়ারত ইয়া আল্লাহ আমাদেরকে নসিব করো জিয়ারত ছাড়া আমাদেরকে
আমাদেরকে মৃত্যু দিও না আল্লাহ। মৃত্যুর আগে আগে হলো হায়াতে জিন্দেগি, একবার মদিনায় মনোয়ারাতে গিয়ে আল্লাহ সালাম দেওয়ার তৌফিক দিও। মাজারে পা की जाली पकड़ कर कहूँगा क्या गुजरता उम्मतों पर, मदीना मुझको पहुँचा दे या खुदाया, बहाऊँगा वहाँ पर आंसू का दरिया। রব্বুল আলামিন মদিনায় মুনাওয়ারাতে গিয়ে নবী পাকের রওজার আল্লাহ জানালার পাকড়ি করে আল্লাহ ধরে যেন বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারে যেদিন পানি আপনি পান করাবেন, এই মাহফিলে যারা এসেছে তাদের সবাইকে, মা বোন সহ সবাইকে হাউজে কাউসারের পানি তুমি নসিব করিও আল্লাহ। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করছি, ছোট ছোট বাচ্চা শিশু কিশোররা এসেছে, তাদের এলম তুমি বৃদ্ধি করে দিও। রব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বি জিদনি ইলমা ওয়ালহিকনি বিস-সালিহিন। قل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا। রব্বুল আলামিন যেদিন দুনিয়ার বুক থেকে চিরজনমের মতো বিদায় হয়ে জানাজার মাঠে উপস্থিত হব, আল্লাহ জানাজার মাঠ থেকে যেই দিন কবরে দেবে, আত্মীয় স্বজন সবাই চলে আসবে। কবর দেওয়ার পরে আল্লাহ মুনকির নাকিরের সওয়াল যখন শুরু হবে, আল্লাহ সওয়াল জবাবের আল্লাহ উত্তর দেওয়া আমাদেরকে সহজ করে দিও আল্লাহ। রব্বানা ফাগফির লানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله।